আমরা এখন কাপ্তাই থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন আমরা যাচ্ছি ব্যারান্ডা লেক এবং হচ্ছে বার্গি লেক ভ্যালি যেটা আছে সেখানে যাব। সময় হচ্ছে 11টা 6 মিনিট। সো আমরা ওইখানে একেবারে ঘুরে আসি। যেহেতু এদিকে আসছি, আমরা এখন ছবি তুললাম, কিছু ফটোশ্যুট করে এখন আবার গাড়িতে স্টার্ট দিলাম। এই যে এখন আমরা যাচ্ছি ব্যারান্ডা লেক এবং হচ্ছে বার্গি লেকের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে যাব। পাহাড়ি রোড, অ্যাডভেঞ্চার হবে একটু হালকা। এটাই হচ্ছে আমাদের মূল প্ল্যানিং এখন। সো চলেন যাওয়া যাক, আমরা এদিক দিয়ে চলে যাব। পড়ে গেছে। আমরা কিন্তু কাপ্তাই লাস্ট মাথা যেটা আছে মানে যেটা হচ্ছে ঘাট বলে, সেই ঘাট পর্যন্ত গেছি। সেই ঘাটে গিয়ে আমরা কিছুক্ষণ নাস্তা করলাম, হালকা পাতলা কিছু খেয়ে আবার রওনা দিছি। কারণ আমাদের হাতে এখন অনেক সময় পড়ে আছে, 11টা 6 বাজে মাত্র। আমরা লাঞ্চ এদিকে করার চিন্তা ভাবনা করছিলাম, তো ওই জন্যই হচ্ছে আমরা এদিকে থাকবো। লাঞ্চ করার পরে আমরা ব্যাক দিব। আর ওয়েদারও গরম, যার কারণে হচ্ছে লেকের মধ্যে আমরা আসলে কায়াকিং করার সাহসও পাচ্ছি না, প্রচুর গরম। এখানে একটা চেকপোস্ট আছে। সন্ধ্যার পর থেকে হাতি দৌড়ানি দেয় এখানে। একবার সিএনজি এর মধ্যে দৌড়ায় মারছে, তো দুইজন মহিলা মারা গেছে এই রাস্তাটা দিয়ে। এইগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা, এদিকে মোটামুটি ভালোই পাহাড়ি রাস্তার ফিল পাবেন। এদিকে আসলে ভালো লাগবে। তবে এই রাস্তাগুলো সুন্দর লাগে, আপনি যদি একা আসেন তাও এনজয় করবেন রাস্তাটা। আর আমার এক্সট্রা ম্যাক্স টায়ারটা কিন্তু ভালোই দিচ্ছে আমাকে সাপোর্ট এখন পর্যন্ত। মানে এটা মার্কেটিং করতে ইচ্ছে করতেছে, ভালো জিনিসের মার্কেটিং না করলে আসলে হয় না। এই যে আমার টায়ারটা সাইজ হচ্ছে 140, 70, 17, এক সাইজ মানে বেশি লাগাইছি আমি, বড়। এটা হচ্ছে জুমকিং ইকো রিসোর্ট, আসাম বস্তি বাজার। ভয় পাচ্ছ? না, এদিকে রাস্তা রিস্কি আছে। এদিকে কিছু রাস্তা আছে ভাঙা, একটু আপনাকে ভাঙাচোরাগুলো দেখে তারপর চালাইতে হবে। মাঝে মাঝে দেখা যায় যে পাহাড়ের এক সাইড থেকে রাস্তা মানে ভেঙে একেবারে পড়ে গেছে, ওগুলো আপনাকে খেয়াল রাখতেই হবে। পাহাড়ি রাস্তা, বিপদ সব দিকেই, একটু সাবধানে বাইক রাইড করবেন। আর ওভার স্পিডিং করার চিন্তা এখানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পাহাড় যেরকম আপনাকে সেভাবে রাইড করতে হবে। এখানে আরেকটা ইকো রিসোর্ট, টং ইকো রিসোর্ট। আসাম বস্তি বাজার আরো 15 কিলোমিটার। তো হচ্ছে রাঙামাটির দিকে।
সবচাইতে মনে হয় উঁচু এবং ঢালু এই রাস্তাটাই। এটা ছাড়া আরো একটা রাস্তা আছে সামনে। এই দুইটা রাস্তা হচ্ছে এই রোডের সবচাইতে একটু একটু রিস্কি যারা নতুন বাইকার তাদের জন্য। এই রাস্তাটা হচ্ছে বিকেল দিকে আসলে আপনার অনেক ভালো লাগবে, কিন্তু বিকেলে আসলে এখানে একটু রিস্ক হয়ে যায়। প্রচুর গরম। কাপ্তাই মানেই শুধু লেক নয়, এটি প্রকৃতির এক শান্তির ঠিকানা। আর সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ব্যারেন্ডা লেক, যেখানে চারপাশে সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্য। এই লেকে এসে শহরের ব্যস্ততা যেন মুহূর্তে হারিয়ে যাচ্ছে। চারদিকে শুধু প্রকৃতির শব্দ আর হালকা বাতাস, পানির ঢেউ, যা মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে। আপনি যদি কাপ্তাই ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে ব্যারেন্ডা লেককে আপনার তালিকায় অবশ্যই রাখবেন। হ্যাঁ, আমরা লেক থেকে বের হয়ে এখন এই যে একটা মন্দিরের সামনে আছি। সুন্দর লাগতেছে এখানে আসলে। এই যে পাশে হচ্ছে লেক আর সাথে হচ্ছে এই যে মন্দিরটা। এই যে ওইখানে হচ্ছে আরেকটা মনে হয় মন্দির, ওই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, ওই যে মাঝখান বরাবর ওইটা মন্দির না, কালকে একটা ভিডিওতে দেখলাম। আচ্ছা হ্যাঁ, ওইটা একটা পুরনো মন্দির নদীর মাঝখানে, এই লেকের মাঝখানে, সরি। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রাঙামাটির দিকে। কাপ্তাই থেকে সোজা বের হয়ে যাব, রাঙামাটি দিয়ে বের হয়ে তারপর হচ্ছে আমরা চিটাগাংয়ের দিকে ব্যাক করব। এতটুকু আপাতত প্ল্যান, দেখা যাক। এর মধ্যে হয়তো কিছু ডিফারেন্স ঘটতেও পারে। একদিনে আর কতটুকু ঘোরা যায় দেখব, যেহেতু বের হয়েছি। আমার গিয়ার একদম আইসটা ছিল, পাঁচে দেওয়া ছিল। আসলে এখানে পাহাড়গুলোতে বোঝা যায় না, ছোটোখাটো পাহাড় আবার হঠাৎ করে বেড়ে যায়। LGD বড় করে লিখে দিছে এখানে, এগুলো আগে ছিল না। এই যে এটা হচ্ছে সৌন্দর্য, এদিকে এই রাস্তাগুলো সুন্দর লাগে এখানে আসলে। এটা সুন্দর এরিয়া। এই রাস্তাটা অনেক সুন্দর। মানে সামনে যতটুকু যাব ততটুকুই মানে আমার কাছে ভালো লাগে। এদিকে আমি এর আগে অনেকবার আসছি, যার কারণে সুন্দর লাগে। দেখছো কি রাস্তা, এদিকে এদিকে দাঁড়াই। এক পাশে হচ্ছে লেকের ভিউ আর অন্য পাশে হচ্ছে এই যে এই ভিউটা, অসাধারণ একটা ভিউ। এইদিকে হাঁটার রাস্তা করছে সুন্দর করে। এই যে এটা হাঁটার রাস্তা।
এই ব্রিজটার নাম হচ্ছে আসাম বস্তি ব্রিজ। আমরা এদিক দিয়ে হচ্ছে রাঙামাটি উঠবো। ব্রিজটা খুবই সুন্দর। এটা হচ্ছে ব্রাজিলের কালার, বুঝছো? ওইদিকে আরেকটা আছে, ওটা আর্জেন্টিনার কালার। দুই কালারের। আমরা এদিক দিয়ে গিয়ে বেদবেদি বাজার হয়ে তারপর হচ্ছে চলে যাব সোজা রাঙামাটি। তারপর হচ্ছে লাঞ্চ কোথায় করব দেখি, হয়তো রোডের মাঝখানে কোথাও লাঞ্চ করব, তারপর চলে যাব হচ্ছে চিটাগাং উদ্দেশ্যে। আমার তেলের দাগ আছে হচ্ছে আর 3টা, হয়তো তেল নিতে হবে সামনে গিয়ে। সো চলেন আপনাদেরকে দেখাতে থাকি। এই যে আর হচ্ছে 3 কিলোমিটার বেদবেদি বাজার। আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অবশেষে, কারণ হচ্ছে এখন ওইদিকে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল লোড করে নেই, আর হচ্ছে তেলের পাম্পও অ্যাভেলেবেল না এই সাইডটাতে। তো যার কারণে আর ওইদিকে যাচ্ছি না, রিস্ক নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না। তো এইখান থেকে আমরা ব্যাক দিচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। এই যেটা হচ্ছে রাঙামাটির ফুরোমান পাহাড়। অনেক উঁচু উঁচু পাহাড় আছে রাঙামাটিতে, এগুলা আসলে সুন্দর মাশাআল্লাহ। মানে দেখে চোখ জুড়ে যাচ্ছে, এগুলা সৌন্দর্য দেখে চোখ ভরে যাচ্ছে এবং মনও জুড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু ডাউন হিল, দেখেন লেভেল রাস্তা মনে হচ্ছে কিন্তু ডাউন হিল, কারণ আমি ধরে রাখছি গাড়ি নামতেছে অটোমেটিক। এটা আপনি কনফিউজড হয়ে যাবেন যখন এরকম রাস্তা পাবেন। এগুলো তো আসলে তেল খরচ করার প্রয়োজন নাই, তাই আমি ধরে রাখছি, গিয়ারটা ধরে রাখছি, এইভাবেই যাবে। আমরা এখানে হচ্ছে ঘাগড়া যে আর্মি ক্যাম্পটা আছে সেখানে মিষ্টি খাইলাম হালকা পাতলা। আর এখন হচ্ছে সময় হচ্ছে প্রায় 1:05, তার মানে এখন সময় প্রায় দুপুরের সময়। আর এখন আমরা ব্যাক দিচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। এখন একেবারে ডিরেক্ট সরাসরি চিটাগাংয়ে চলে যাব। এটাই ছিল লাস্ট মানে ভিডিও ফুটেজ, এতটুকুতেই শেষ করে দিব আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।